আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, যারা দেশে বা প্রবাস থেকে আমাদের এই ক্লাসকে দেখছেন, সকলকে জানাই আনুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা আগেই বলেছিলাম যে আমাদের এই ক্লাসটা আমরা নিয়মিত ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থাপন করব। সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এটা দ্বিতীয় ক্লাসে আমরা শিখব। আমরা গত ক্লাসের পড়াটা একটু রিভাইজ করে নিব, এরপরে আমরা ইনশাআল্লাহ আজকের যে পড়াটা আছে এটা আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসের দিকে চলে যাই। আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদেরকে মাখরাজের মাধ্যমে হরফটাকে সহি শুদ্ধ করব, অর্থাৎ যেই প্রক্রিয়াতে আমাদের হরফগুলো সহি শুদ্ধ হয়, মুখের কোন কোন অংশ আমরা ব্যবহার করে হরফগুলোকে উচ্চারণ করি, সেই বিষয়টা বলা হয় মাখরাজ। মাখরাজের মাধ্যমে আমরা প্রথমে দুইটি মাখরাজ গতকালকে শিখেছিলাম, মাখরাজ নাম্বার 1 এবং 2। হলক, এখানে দেখা হয়েছে হলক। হলককে বাংলায় বলা হয় কণ্ঠনালী। কণ্ঠনালীর মাধ্যমে আমরা মূলত 6টি হরফ উচ্চারণ করি। কণ্ঠনালী কোনটা? এই যে এটাকে বলা হয় কণ্ঠনালী। এখান থেকে শুরু হবে, এটা মিডিল, মাঝখান, এটা হচ্ছে লাস্ট। তো কণ্ঠনালী থেকে আমরা 6টি হরফ উচ্চারণ করতে পারি। প্রথম নাম্বার মাখরাজ দেখেন, হলকে শুরু হইতে। হলকে শুরু কোনটা? কণ্ঠনালীর শুরু হচ্ছে এইটা। আমার দিকে তাকান। হামজা, হা। সবাই আমার সাথে বলেন, হামজা, হা। হামজা, হা, হা। দেখেন এই জায়গাতে একটা আওয়াজ হচ্ছে, হামজা, হা। তাহলে আমরা জেনে গেলাম যে হলকে শুরু বা কণ্ঠনালীর শুরু হতে দুটি হরফ, হামজা, হা। এবারে চলুন আমরা জেনে নেই হলকের মধ্যখান অর্থাৎ কণ্ঠনালীর মাঝখান হতে দুটি হরফ উচ্চারিত হয়। আপনাদেরকে গতকালকে বলেছিলাম যে আইন এবং হা, এই দুটি হরফ ভেরি ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটার উপর অনেক কিছু নির্ভর করে। যখন কেউ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অথবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে, তখনই জাজ করা যায় বা বিচার করা যায় সে কতটুকু সহি শুদ্ধ করেছে। তা আমরা জেনে নেই যে হলকের মধ্যখান হতে দুটি হরফ, এটা কি? আইন, হা। আমার দিকে তাকান, দেখেন এখানে হাত দিবেন। আইন, হা। আইন, হা, হা। এখানে একটা আওয়াজ হবে, হা, হা। আইন, আইন। হলকে বা কণ্ঠনালীতে একটু চাপ দিতে হবে। আইন, হা, হা। তাহলে কণ্ঠনালীর মাঝখান হতে দুটি হরফ, কি কি? আইন, হা, হা। এরপর আমরা তৃতীয় মাখরাজে চলে যাই। তৃতীয় মাখরাজে বলা হয়েছে হলকে শেষ হইতে দুটি হরফ। হলকে শেষ হইতে কয়টি হরফ? দুটি হরফ, কি কি? গাইন, খ। এখানে হাত দিবেন, দেখবেন এক ধরনের আওয়াজ হচ্ছে, গ, গাইন, খ, গাইন। আমার সাথে বলেন, গাইন, গাইন, খ, খ। ওকে, আমরা এবার চতুর্থ মাখরাজে চলে যাই। এই মাখরাজে কি আছে? জিহ্বার গোড়া। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে অফ। জিহ্বার গোড়ার অংশটা ঠিক বরাবর গিয়ে তালুর সাথে লাগবে। তালুর সাথে লেগে অফ একটি হরফ উচ্চারিত হবে, সেটা কি? অফ, অফ। আমার সাথে সকলেই বলুন, অফ, অফ। তাহলে জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হবে, সেটা কি? কফ, কফ। চলুন আমরা এবার লাস্ট আরেকটা শিখে আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। 5 নাম্বার মাখরাজ। 5 নাম্বার মাখরাজে কি বলা হয়েছে? জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে
উপরে তালুর সাথে লাগিয়ে কাফ। একটু খেয়াল করেন, 4 নম্বর মাখরাজের একটু সামনে যাবে, জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে। এটা শুধু জিহ্বার গোড়া, এটা ছিল জিহ্বার গোড়া থেকে একটু আগে, মানে একটু সামনের দিকে বাড়িয়ে তারপর উপরে ঠিক 4 নম্বর মাখরাজের মতো তালুর সাথে লাগবে। আমার সাথে দেখেন, কাফ কাফ কাফ। আর কফ ছিল কফ। হালকা একটু আওয়াজ হবে, কফ কফ। আর কাফে আওয়াজটা আসবে না, কাফ নরমালি। তাহলে আজকে আমরা মাখরাজ শিখলাম 1 থেকে 5, সেই সাথে সাথে আমরা 6টি এবং আর 2টি, মোট 8টি হরফ আমরা এই মাখরাজের মাধ্যমে আজকে শিখলাম। ইনশাআল্লাহ আপনারা সকলেই এই ক্লাসটা সুন্দরভাবে হরফগুলো উচ্চারণ করবেন বারবার। আর কারো যদি উচ্চারণের ক্ষেত্রে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই এটার রিপ্লাই দিয়ে আপনার এটা বা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা এটা সলভ করার চেষ্টা করব। তো সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা এখানেই শেষ করব। তবে অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে কোনো সময় ভুলবেন না। লাইক কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন এবং আমাদের সাথে কোনো পরামর্শ থাকলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। তো সকলকে ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে আজকের মতো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।